কোনো হিট স্ট্রোকের রোগীকে বসায় রাখবেন না। মনে রাখবেন, সবথেকে বডির সেন্সিটিভ জায়গা হচ্ছে ব্রেন। শোয়াই দিলে আপনার শরীরের রক্তটা ব্রেনে যাবে, ব্রেনে গেলে ব্রেনের কোনো ক্ষতি হবে না। আর যত অ্যাবনর্মালিটি হয় সব ব্রেন থেকে, সেজন্য শোয়াই দিবেন, শোয়াই দিয়ে শরীরটা মোছাই দেবেন। এটি বেসিক কাজ, এইটুকু করলেই হবে। স্ট্রোক মানে তো একটা সাডেন কিছু হয়ে যাওয়া বুঝি আমরা, তাই না? হার্টের যদি অ্যাটাক হয় হার্টের স্ট্রোক বলি, ব্রেনে কিছু হলে ব্রেন স্ট্রোক বলি। তো গরমের কারণে, তীব্র গরম বা রোদের কারণে একটা স্ট্রোক মানে সে একটা সাংঘাতিকভাবে হঠাৎ করে হয়তো সেন্সলেস হয়ে গেল, পড়ে গেল, বা তার মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থায় বসে পড়লো এরকম। সেক্ষেত্রে প্রথম যে করণীয় সেটা হচ্ছে আপনি হিটেড এরিয়ার থেকে ওকে নর্মাল জায়গায় নিয়ে আসেন। বাইরে ছিল, ঘরের মধ্যে নিয়ে আসেন। ঘর বন্ধ, বারান্দায় নিয়ে আসেন। একটা ফ্যান না থাকলে একটা কাপড় চুপড় বইপত্র যা আছে তাই দিয়ে একটু বাতাস করেন। আপনি ওকে একটু পানি খাওয়াই দেন, শরীরটা স্পঞ্জ করেন। যদি ফ্রিজের পানি থাকে ঠান্ডা দিয়ে করতে পারেন, যদি তাও না থাকে নর্মাল পানি দিয়ে খালি স্পঞ্জ করেন, বাতাস দেন। তাহলে এই টেম্পারেচার যদি ইকুইলিব্রিয়াম মেনটেন করে, মানে বডির ভিতরের টেম্পারেচার বাইরের টেম্পারেচার, এটাকে অ্যাডজাস্ট করতে না পারলে এটি স্ট্রোক হয়। তো এটা যদি আবার অ্যাডজাস্ট করার মতো আমরা ব্যবস্থা করে ফেলি, তাহলে কিন্তু তার কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের কী করতে হবে? প্রথম কথা হচ্ছে, যেখানে তার তীব্র হিট ছিল সেখান থেকে তাকে প্রথম সরিয়ে আনতে হবে। একটা ছায়াযোগ্য জায়গায় নিয়ে আসবেন, ফ্যানের নিচে রাখবেন, শরীরটা মুছিয়ে দেবেন, পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াবেন। এরপরেও যদি দেখেন যে তার মধ্যে ড্রজিনেস থেকে যাচ্ছে, ড্রজিনেস মানেটা কি? স্বাভাবিক হচ্ছে না, কেমন যেন একটু উলট পালট মনে হচ্ছে, কথাবার্তার অসংলগ্নতা, তাহলে এই প্রাথমিক ব্যবস্থা নিয়ে আপনি হাসপাতালে যান। হাসপাতালে গেলে অনেক সময় আমরা একটা স্যালাইন দিয়ে দিই, স্যালাইন দিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তার কোনো সমস্যা আছে কি নেই। শোয়াই দিবেন, কোনো হিট স্ট্রোকের রোগীকে বসায় রাখবেন না। মনে রাখবেন, সবথেকে বডির সেন্সিটিভ জায়গা হচ্ছে ব্রেন। শোয়াই দিলে আপনার শরীরের রক্তটা ব্রেনে যাবে, ব্রেনে গেলে ব্রেনের কোনো ক্ষতি হবে না। আর যত অ্যাবনর্মালিটি হয় সব ব্রেন থেকে, সেজন্য শোয়াই দিবেন, শোয়াই দিয়ে শরীরটা মোছাই দেবেন। এটি বেসিক কাজ, এইটুকু করলেই হবে। আর একটা করতে হয় যে যার হিট স্ট্রোক হয় তার একটা টেন্ডেন্সি থাকে, তাহলে ওই রকম মানুষকেও প্রিভেন্টিভ, যে তুমি রোদের মধ্যে বেশি কাজ করবা না, বা রোদের মধ্যে পানি বেশি করে খাবা, অথবা তুমি লেপ গায়ে দিয়ে ঘুমাবা না, অথবা তীব্র গরম যেদিন হিউমিডিটি বেশি থাকে সেদিন তুমি একটু ছায়া জায়গায় থাকার চেষ্টা করবো, অথবা স্যালাইন বানাই নিয়ে যাবা। তাকে প্রিভেন্টিভ ফিচারটা বলতে হবে। আর একটা বলতে হবে যে প্রাদুর্ভাব, কখন হিট স্ট্রোক হতে পারে সেটা বুঝতে পারবে কেমন? যখন দেখবে সে তার ঝিমঝিম করছে, সে ভালো বোধ করছে না, কেন যেন একটু টলে বেড়াচ্ছে, তখন তাকে বুঝতে হবে যে গরমে আমার সমস্যা হচ্ছে। তাহলে প্রিভেনশন করতে পারলে আর ওই স্টেজে যাবে না।